আইএল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যাবেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করবেন। শীতকালে বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, সেটা এনে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে একেবারে দোকানের মতো মাঞ্চুরিয়ান তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা একেবারে ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, নুন দিয়ে দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, বেসন দিয়ে দেব প্রায় 1 কাপের মতো। আপনারা চাইলে বেসনের পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব কর্নফ্লোর 2 টেবিল স্পুন। এবার সব উপকরণ বাঁধাকপির সাথে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু বাঁধাকপির মধ্যে নুন দেওয়া হয়েছে তাই বাঁধাকপি থেকে জল বের হতে শুরু হবে, তাই আলাদা করে আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। বেসনের সাথে বাঁধাকপিটা খুব ভালো করে হাত দিয়ে চটকে ঠিক এভাবে করে মেখে নিতে হবে, আর কোনো রকম জল ব্যবহার করা কিন্তু যাবে না। ঠিক এই রকমই ঘনত্বে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন 10 মিনিটের মতো, তবে না রাখলেও চলবে। এবার এই ব্যাটারটা থেকে ছোট ছোট বলের আকারে মাঞ্চুরিয়ানের শেপগুলো দিয়ে নেব। এভাবে করে দু হাতে তালুর সাহায্যে গোল করে নিয়ে মাঞ্চুরিয়ানের শেপগুলোকে রেডি করে নিতে হবে। সব বলগুলো ঠিক একই রকম পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। এবার এই মাঞ্চুরিয়ানগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে, প্রথমে হাই ফ্লেমে, তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটা একটা করে বল তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই এই বলগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে ভেতরটা ভাজা হবে না আর বাইরেটা কালার চলে আসবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে বলগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে রেখে নেব, আর বাকি বলগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নিতে হবে। এবার গ্রেভিটা রেডি করার জন্য অন্যদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব কর্নফ্লোর, 1 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দেব, আর জল দিয়ে দেব হাফ কাপ। এবার কর্নফ্লোরটাকে জলের সাথে ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না থাকে। সবগুলো একেবারে মসৃণ করে গুলে নিতে হবে। এভাবে করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব। এবার মাঞ্চুরিয়ানের রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে করছি, প্যানের মধ্যে করলে একটু সুবিধা হয়, আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন। সাদা তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটাকে একটু গরম করে নেব। তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজার দরকার নেই, প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, সয়া সস দিয়ে দেব হাফ টিস্পুন, আর টমেটো কেচাপ দিয়ে দেব 2 টেবিল স্পুন। এই টমেটো কেচাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কর্নফ্লোর গোলানো জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব, আর যেহেতু কর্নফ্লোর দেওয়া হয়েছে তাই এটা বেশ ঘন হয়ে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই মাঞ্চুরিয়ানের বলগুলো এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই প্রায় 5 মিনিটের মতো সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে আলতো হাতে নাড়াচাড়া করবেন, বেশি জোরে করতে গেলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। প্রায় 5 মিনিট রান্না করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিলাম। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে
গরম রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন